তো খানায় কাবা বাইতুল্লাহ যে ঘরের মালিক কে? কথা বলে না, ঘরের মালিক কে? বাইতুল্লাহর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। যেই কাবা ঘর বানাইছে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গোটা জগতের হেদায়েতের কেন্দ্রবিন্দু। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আর যেই ঘরটা বানাইছে প্রথম ঘর, সেটা হলো হুদাল লিল আলামিন, গোটা জগতের হেদায়েতের কেন্দ্রবিন্দু। ওই ঘরের মালিক আল্লাহ। তুমি যদি ঘরওয়ালা ঘরের মালিককে আল্লাহকে বলো, আল্লাহ আপনার ঘরের মেহমান আমি হইতে চাই, লক্ষ লক্ষ হাজির আপনি নিলেন, আল্লাহ আমারে একটু নেন। আল্লাহ হাজিদের মতো ওই হাজির বেশে সেলাইবিহীন 2 টুকরে ইহরামের কাপড় পইরা আমিও লাব্বাইক বলতে বলতে আপনার ঘরে হাজির হইতে চাই। আল হাজ্জু আশহুরুম মালুমাত। পবিত্র কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাস নির্ধারণ করে দিয়েছেন। রমজানের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মতো একটা গুরুত্বপূর্ণ আমল, ইসলাম 5টি বুনিয়াদের উপরে, 5টি ভিত্তির উপরে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বুনিয়াদের ভিতরে একটা বুনিয়াদের নাম হলো হজ। এই হজ যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, অ্যাবিলিটি দিয়েছেন, বাইতুল্লাহ যেতে পারে, আসতে পারে, যেই কয়েকদিন বাইতুল্লায় থাকবে এই কয়েকদিন তার পরিবার পরিজন চলতে পারে, কারো কাছে হাত পাততে হয় না, তাদের উপরেই হজ ফরজ। হজের মৌসুম, হজের জন্য মাস নির্ধারিত 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ। যদিও হজের মূল কার্যক্রম শুরু হয় জিলহজ মাসে, কিন্তু রমজানের পরপরই শাওয়াল থেকেই হজের কার্যক্রম শুরু হয়ে যায়। সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরের মেহমানের আল্লাহর ঘরের অভিমুখে রওনা হয়েছে, মক্কাতুল মুকাররমায় উপস্থিত হয়ে গেছে। তো আমাদেরও তো মনটায় চায় হজে যাইতে, আমাদেরও তো মনটায় চায় কাবা ঘরটা দেখতে, সোনার মদিনার সবুজ গম্বুজটা দেখতে, নবীর রওজার পাশে দাঁড়ায় নবীজিকে একটাবার সালাম দিতে। কারণ আমি তো বলি, যেই চোখ ওই কাবা ঘরের কালো গিলাপ দেখে নাই, সোনার মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, ওই চোখ তো দুনিয়ার স্বাদই পায় নাই। কারণ কাবার কালো গিলাপের ভিতরে যে কি প্রেম আর কি ভালোবাসা, এগুলো বয়ান করে বোঝানো যাবে না। তবে আমি দোয়া করি আজকের এই মজলিসে যারাই উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নসিব করুক। চিৎকার মেরে বলেন আমিন। তলবেলেম বাবাজিদেরকে বলবো, তোমাদের সবার মন তো চায় মদিনায় যাইতে, ঠিক না? মদিনায় যাইতে মন চায় কি চায় না? মক্কায় যাইতে মন চায় কি চায় না? তো মক্কায় যাইতে মন চায়, মদিনায় যাইতে মন চায়, যাব কিভাবে? বলবা হুজুর আমাদের তো টাকা নাই, আমি কেমনে যাবো? মক্কা মদিনায় যাইতে টাকা লাগে না, মক্কা মদিনায় যাইতে কপাল লাগে, কপাল। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া যায়, অবশ্যই আল্লাহ মক্কা মদিনা দেখাবে। কিভাবে দেখাবে সেই দায়িত্ব তার। তোমার কাজ হলো তুমি তার কাছে চাইতে থাকো যে আল্লাহ আমি মক্কায় যাইতে চাই, আল্লাহ আমি মদিনায় যাইতে চাই, আমি নবীর রওজাটা দেখতে চাই, আল্লাহ আপনি আমাকে সহ আমার মা বাবাকে কবুল করেন। যদি চাওয়ার মতো চাওয়া যায়, অবশ্যই আল্লাহ নিবে। কেননা টাকা ছাড়াও বহুত মানুষকে তো আল্লাহ মক্কায় নেয়, টাকা ছাড়াও বহুত মানুষকে আল্লাহ মদিনায় নেয়। তো তাকে নিতে পারলে তোমাকে কেন নিবে না? আল্লাহ একজন প্রতিবন্ধীকেও তো মক্কা মদিনায় নিয়ে যায়, লুলা তাকেও তো আল্লাহ মক্কা মদিনায় নিয়ে যায়, অন্ধ চোখে দেখে না তাকেও তো মক্কা মদিনায় নিয়ে যায়। তাহলে তোমারে কেন আল্লাহ নিবে না? আপনাকে কেন আল্লাহ নিবে না? অবশ্যই নিবে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। উদাহরণ দিলে বুঝতে আরেকটু সহজ হবে। যদি ধরেন আপনাদের বাড়ির পাশে কেউ আইসা ঘরের সামনে দাঁড়ায় বলে আপনার বাড়িতে আমি মেহমান হইতে চাই, তো স্বাভাবিকভাবে আপনার প্রস্তুতি না থাকলেও, আপনি অভাবে থাকলেও, যদি আপনার এক প্রতিবেশী আইসা, আপনার এক আত্মীয় আইসা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে আমি তোমার বাড়িতে আজকে মেহমান হইতে চাই, লজ্জায় পড়ে হলেও তাকে আমরা মেহমান বানাই। কেননা সে নিজে থেকে চাইছে আমার বাড়ির মেহমান হবে। তো খানায় কাবা বাইতুল্লাহ যে ঘরের মালিক কে? কথা বলে না, ঘরের মালিক কে? বাইতুল্লাহর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ।
যেই কাবাঘর বানাইছে এই পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। গোটা জগতের হেদায়েতের কেন্দ্রবিন্দু আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আর যেই ঘরটা বানাইছে প্রথম ঘর সেটা হলো হুদাল লিল আলামিন, গোটা জগতের হেদায়েতের কেন্দ্রবিন্দু। ওই ঘরের মালিক আল্লাহ। তুমি যদি ঘরওয়ালা ঘরের মালিককে আল্লাহকে বলো, আল্লাহ আপনার ঘরের মেহমান আমি হইতে চাই, লক্ষ লক্ষ হাজিরা আপনি নিলেন, আল্লাহ আমারে একটু নেন। আল্লাহ হাজিদের মতো ওই হাজির বেশে সেলাইবিহীন 2 টুকরে ইহরামের কাপড় পইরা আমিও লাব্বাইক বলতে বলতে আপনার ঘরে হাজির হইতে চাই, আমিও লাব্বাইক বলতে বলতে আরাফার মিনা মুজদালিফায় যাইতে চাই। আল্লাহ আমারে আপনি কবুল করে নেন। তাহলে অবশ্যই আল্লাহ কবুল করবে। দুনিয়ার মানুষের ঘরের মেহমান হইতে চাইলে লজ্জায় পড়ে হলো আমাদেরকে মেহমান বানায় নেয়। আর আমার মালিক তো রহমান, আমার মালিক তো রহিম। কোনো বান্দা যদি তার ঘরের মেহমান হইতে চায়, কেন তাকে সে ফিরাইয়া দিবে? অবশ্যই তাকে তার ঘরের মেহমান বানায় নিবে। এজন্য চাওয়ার মতো চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দেই যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে আল্লাহ ঘর দেখার জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য টাকার দরকার হয় না। বহুত মানুষ এই 2 চোখ দিয়ে আমি দেখছি, যাদের টাকা নাই আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে নিছে, যাদের চোখ নেই আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে নিছে। গত রমজানও যখন গেলাম, আমাদের একই বিমান আমার পাশের সিটে বসা একজন মুরব্বীকে আল্লাহ নিছে, যার টাকা নাই। একজন মুরব্বী পান বিক্রি করে 95 বছর বয়সে, সেই বরিশাল কুয়াকাটায়, তো তাকে আল্লাহ নিয়ে নিছে, টাকার দরকার হয় নাই। একজন অন্ধ হাফেজ সাহেব, তাকে আল্লাহ নিয়ে নিছে, টাকার দরকার হয় নাই। আল্লাহ কিভাবে নিবে কল্পনাও করতে পারবেন না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন। তার একটা কারগুজারি আপনাদেরকে শোনাই, তলবেলেম বাবাজিদেরকে বলবো, চোখের পানি রেডি করো। আল্লাহর ঘরে যাইতে চাইলে দিল থেকে চাইতে হবে, আল্লাহ আমি বেশি কিছু চাই না, আমি তোমার ঘরে একটাবার হাজির হতে চাই। কত বাচ্চারা তো সেই মক্কা আর মদিনায় যায়, মায়ের কোলে ওইটা বাচ্চারা মক্কা আর মদিনায় যায়। আল্লাহ আমি তো হাঁটতে পারি, আমার হাঁটার শক্তি দিছো, আল্লাহ তোমার ঘরটা যেন হাইটা হাইটা আমি দেখতে পারি, আমি যেন সাফা মারোয়া হাইটা হাইটা দৌড়ায় দৌড়ায় সাই করতে পারি, আমি যেন আরাফার ময়দানে যায় লাব্বাইক লাব্বাইক আওয়াজ দিয়া তোমারে ডাকতে পারি। আল্লাহ তুমি আমারেও কবুল করো, আমার মা বাবারেও কবুল করো। যদি এইভাবে তোমরা আল্লাহর কাছে চাইতে পারো, অবশ্যই আল্লাহ তোমাদের ডাক ফিরাবে না। কারণ তোমাদের জবানগুলা পবিত্র। এই বয়সে তোমরা গুনাহ করো না। যেই বাচ্চাগুলা নাবালেক অবস্থায় অল টাইম কোরআন তেলাওয়াত করে, এদের জবান তো এত পবিত্র, এদের কানেকশন তো মালিকের সাথে। তো মালিকের যদি বুঝায় বলো, কেন মালিক তোমার কথাটা শুনবে না? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে একজন প্রতিবন্ধী, যার 2টা পা নাই। প্রতিবন্ধী মানুষ, 2টা পা তার নাই, বেয়ারিং দিয়া কাঠের একটা গাড়ি বানাইছে। ওই বেয়ারিং এর ভিতরে বৈশা হাত দিয়া ঠেলতে ঠেলতে সে যাচ্ছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ, সালাম বিনিময় হয়েছে। জিজ্ঞেস করে, কোথায় যাও? তোমার শরীরে তো ইহরামের কাপড় দেখা যায়, এই অবস্থায় কই ছুটছো? তখন ওই প্রতিবন্ধী সালামের জবাব নিয়ে বলে, হুজুর আমি প্রতিবন্ধী হতে পারি, কিন্তু আমি রওনা দিছি খানায় কাবা বাইতুল্লাহ, আমি হজে যাব। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন, একজন প্রতিবন্ধী সে হজে যাইতে চায়। এই কথাটা শুই না মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বান্দা যদি আমার একটু অনুমতি দাও, আমার বাড়িতে তোমার একবেলা মেহমানদারি আমি করাবো। কারণ মানুষ যখন শুনে কেউ হজে যাবে, স্বাভাবিক তারে হাদিয়া দেয়, বাসায় দাওয়াত কইরা খাওয়ায়, দোয়া চায় যে আমার জন্য একটু দোয়া করেন, আমি তো যাইতে পারলাম না, আপনি যাচ্ছেন, দোয়া করেন। তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি প্রতিবন্ধী হাজী সাহেবকে বলতেছে, হাজী সাহেব আপনি একটু আমার বাড়ির মেহমান হন, আমি একটু মেহমানদারি করব। তখন ওই প্রতিবন্ধী হাজী সাহেব জবাব দিল, হুজুর আমার ওই পরিমাণ সময় নাই যে আপনার বাসায় যে আমি একবেলা খাবার খাবো, এই সময় আমার নাই, এই সময়ে আমি অনেক রাস্তা আগায় যাইতে পারবো। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বললেন, হাজী সাহেব আপনি চিন্তা করবেন না, আপনারে মেহমানদারি করায় আমি বিদায় দিব না, আপনারে মেহমানদারি করায়া আমার নিজের ঘোড়ার গাড়িতে সাওয়ার করায়া আপনার আমি মক্কায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। প্রতিবন্ধী হাজী সাহেব কি জবাব দেয় জানো? প্রতিবন্ধী হাজী সাহেব বলে, হুজুর
আমি আপনার কাছে জানতে চাই, কোনো আসামি যদি বিচারকের সামনে যায়, সে কি ঘোড়ার গাড়িতে চইরা যাবে নাকি কান দইরা আসামির মতো কানতে কানতে যাবে? হুজুর আপনি যে বললেন আমাকে ঘোড়ার গাড়িতে চড়া মক্কায় পৌঁছায় দিবেন, বাইতুল্লাহে পৌঁছায় দিবেন, আরে আমি তো আসামি, আমি তো পাপী, আমি তো কান ধইরা আল্লাহর ঘরে হাজিরা দিব। আমি ঘোড়ার গাড়িতে চইলা বিচারকের সামনে গেলে, ঘোড়ার গাড়িতে চইলা মালিকের সামনে গেলে মালিক তো আমারে মাপ নাও করতে পারে। আমি তো আসামি, আসামির মতো যাব। আমি ঘোড়ার গাড়িতেও চড়বো না, আপনার বাড়ির মেহমানও হব না। আমি এখন রওনা দিছি, আমার সময় নষ্ট করা যাবে না। আমি হজে যাব, বাইতুল্লাহ যাব। লাব্বাইক পড়তে পড়তে প্রতিবন্ধী হাজী সাহেব পা দিয়া হাত দিয়া ধাক্কাইতে ধাক্কাইতে ওই প্রতিবন্ধী হাজী সাহেব বেয়ারিং এর গাড়ির ভিতরে চইরা রওনা দিছে, ছুটছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় যায় আর বলে, হাজী সাহেব একটু অপেক্ষা করেন, যদি আপনি অনুমতি দেন তাহলে এই সফরে আমিও আপনার সাথে হজে যাইতে চাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিবন্ধী হাজী সাহেব এই কথাটা শুই না বলে, হুজুর আপনি যেহেতু হজে যাইতে চান, আমার সাথে একজন আলেমের সাথে গেলে তো সব কিছু জানা যায়। আপনারা তো সব কিছু জানেন, আমি তো সব কিছু জানি না, আমার জন্য সহজ হবে। ঠিক আছে, তাহলে রওনা হয়ে যান। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ইহরামের কাপড় শরীরের ভিতরে লাগায়া তিনিও রওনা দিছে। সবাই যখন বাইতুল্লাহে পৌঁছায় গেছে, কাবাগরের চতুর্দিকে হাজিরা যখন তাওয়াফ করে, 7টা চক্কর দিলে একটা তাওয়াফ হয়। হাইটা হাইটা তাওয়াফ করে হাজিরা তাওয়াফের মাঝখান দিয়া কেউ কাবাগর জড়ায় ধরে, কেউ কাবার কালো গিলাপটা জড়ায় ধরে চোখের পানি ছাইরা দেয়, কেউ আবার কাবাগরের দরজাটা জড়ায় ধরে, কেউ আবার মুলতাজিম জড়ায় ধরে, মুলতাজিমের ঠোঁটটা লাগায় চুমু খাইতে থাকে, কান্না করতে থাকে। কেউ আবার হাজরা সদের ভিতরে চুমু খায়, কান্না করে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে, প্রতিবন্ধী হাজী সাহেব তিনি মাতাফের ভিতরে তাওয়াফটা শেষ কইরা আসমানের দিকে তাকায়া হাত দুইটা উপরের দিকে উঠায়া চোখের পানি সারে আর কান্দে আর বলে, মালিক রে, আমারে তুমি প্রতিবন্ধী বানাইছো, আমি হাইটা হাইটা তাওয়াফ করতে পারলাম না, আমারে তুমি প্রতিবন্ধী বানাইছো। আল্লাহ, সবাই তো তোমার ঘরটা জড়ায় ধরলো, আমি ধরতে পারলাম না। সবাই তো ওই হাজরে আসওয়াদের ভিতরে ঠোঁটটা লাগায় চুম্বন করলো, আমি করতে পারলাম না। আল্লাহ, সবাই তো তোমার ঘরটার ভিতরে ধইরা যে যার মতো চাইতে থাকলো, আমি তো পারলাম না। আল্লাহ, তুমি আমারে মাহরুম কইরো না। এরপরও লাখো কোটি শুকরিয়া আদায় করি, মালিক তুমি যে আমারে তোমার ঘরটা দেখাইছো। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করে, প্রতিবন্ধী হাজী সাহেব সাফা মারওয়ায় সাই কইরা সবাই যখন হজের কার্যক্রম ধারাবাহিক চলতেছে, আরাফায় হাজী সাহেবও আরাফায়, সবাই যখন মিনায়, প্রতিবন্ধী হাজী সাহেবও মিনায়, হাজিরা যখন মুজদালেফায়, প্রতিবন্ধী হাজী সাহেব মুজদালেফায়, সব কার্যক্রম শেষ কইরা সর্বশেষ কুরবানি কইরা যখন হাজিরা হালাল হবে, পবিত্র হবে, ওই মুহূর্তে হজের কার্যক্রম শেষ কইরা যার যার অ্যাবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, কেউ উট কোরবানি দেয়, কেউ দুম্বা কোরবানি দেয়, কেউ খাসি কোরবানি দেয়, যার যেমন অ্যাবিলিটি ওই অনুযায়ী সবাই কোরবানি করতেছে। আর প্রতিবন্ধী হাজী সাহেব বৈশা বৈশা চিৎকার মাইরা মাইরা কান্না করতেছে আর বলে, মালিক রে, আমারে তো গরিব বানাইছো, আল্লাহ আমারে প্রতিবন্ধী বানাইছো, আমি তো সেই সামানাও নিয়ে আসতে পারি নাই, কোরবানি দেওয়ার জন্য টাকার দরকার, আমার তো সেই অ্যাবিলিটি নাই। আল্লাহ, আমি তো তোমার ঘর দেখার জন্য চলে আসছি, আমার উপরে হজ ফরজও না, এরপরও চলে আসছি, তোমার ঘরের প্রেম আর ভালোবাসা আমার আটকায় রাখতে পারে নাই। আল্লাহ, এখন তো সব হাজিরা কোরবানি করে, আমি কি কোরবানি করব? আমি তো উট কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, দুম্বা কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, খাসি কোরবানি দেওয়ার অ্যাবিলিটি আমার নাই, আরে সেই সামানও আমি নিয়ে আসি নাই। আল্লাহ, যদি তুমি আমারে কবুল করো, আমি আমার নিজেরই তোমার রাস্তায় কোরবান করতে চাই, আমি আমার কল্লাটাই তোমার রাস্তায় কোরবানি দিয়া প্রমাণ করতে চাই, আমি প্রতিবন্ধী হয়েও আমি তোমারে কতটা ভালোবাসি। ও আমার তলবেলেম বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মায়েরা, তাহলে যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ কবুল করে। আল্লাহ যদি একজন প্রতিবন্ধীরে তার ঘর দেখাইতে পারে, আল্লাহ যদি একজন প্রতিবন্ধীর আরাফায় নিতে পারে, আল্লাহ
যদি একজন প্রতিবন্ধীরে মিনার মুজদালেফায় নিতে পারে, আল্লাহ যদি একজন প্রতিবন্ধীরে আমার নবীর রওজার পাশে দাঁড় করায় দিতে পারে, আমার নবীর রওজাটা দেখায়া তারে সালাম দেওয়ার সুযোগ করে দিতে পারে, আপনারে আমারে কেন নিবে না? এজন্য চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। জিলকদ মাস চলতেছে, আগামী মাসেই তো হজ হবে। হাজিরা সারা পৃথিবী থেকে আল্লাহর ঘরে লাব্বাইকের আওয়াজ দিতে দিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়তে পড়তে হাজিরা তো সেই মক্কার মদিনায় উপস্থিত হয়ে যাচ্ছে। আমাদেরও তো মনটা সুইটা গেছে মক্কার মদিনা যাওয়ার লাইগা। দিল থেকে আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে। সবাই বলেন আমিন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ এইভাবেই কবুল করে। এজন্য আল্লাহর কাছে আমাদের চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, আপনারা সবাই নাম শুনছেন, পবিত্র কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবের স্থান, এই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, তার উস্তাদ হলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, তাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। সে নিজে নিজে হজ করতো না, নিজেও হজে যাইতো। প্রতি বছর শত শত মানুষের নিজ খরচে আল্লাহর ঘর ওই হজ করার জন্য নিয়ে যাইতো। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হজের সফরে নিজের খরচে শত শত হাজিরে হজ করতে নিয়ে গেছে। হজের কার্যক্রম শেষ, যেদিন তিনি চলে আসবেন বিদায়ী মুহূর্ত, আগের দিন রাত্রিবেলা হেরেমের ভিতরে বৈশা চোখের পানি জড়াইতেছে, হেরেমের ফ্লোরের ভিতরে শুয়ে রয়েছে। কারণ ওই জায়গায় যে কত শান্তি আমি আগেই বলছি, আপনাদেরকে আমি বয়ান করে বুঝাইতে পারবো না। তবে কাবা ঘরের সাথে থাকলে, কাবার পাশে এক সপ্তাহ থাকলে, এক মাস থাকলে, 10 দিন থাকলে, 2 দিন থাকলে, একটা নজর কাবাকে দেখলে ওই কাবার প্রতি যেই প্রেম আর ভালোবাসা জন্ম নেয়, এই প্রেম আর ভালোবাসা আমি বয়ান করে বুঝাইতে পারবো না। শুধু এতটুকু আপনাদেরকে শোনায়া যায়, আল্লাহর নবী হিজরতের রাতে, যেদিন নবীজি হিজরত করে মক্কা ছাইরা মদিনায় যাবেন, ওই রাতে নবী আমার কাবাগরের দিকে বারবার গুইরা গুইরা তাকায়। যারা হজে গেছেন তারা জানেন, একটা রাস্তা আছে যেই রাস্তাটার নাম হিজরা রাস্তা। একটা রোড হলো ইব্রাহিম খলিল রোড, আর একটা রোড হলো হিজরা রোড। এই হিজরা রোডের এই রাস্তাটা দিয়া তো পরবর্তীতে নাম রাখা হয়েছে হিজরা রোড। এই রোডেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে বারবার গুইরা গুইরা কাবার ঘরের দিকে তাকায় আর বলে, কাবার মালিক আপনি যদি এখনো আমারে বলেন, আমি এই ঘরের পাশেই থাকবো, যেই ঘরের পাশে আমার জন্ম হইল, আমার শৈশব কাটলো, আল্লাহ এই ঘরটা আমার ছাইরা যাইতে মন চায় না। নবীজি ঘর ছাড়ার আগ মুহূর্তে হিজরতের রাতে চোখের পানি ঝরায় কান্না করছে। প্রতিটা হাজির অবস্থা হলো, হাজিরা যখন মক্কা ছাইরা মদিনায় যাবে অথবা দেশে আসবে, হাজিরাও বারবার গুইরা গুইরা কাবা ঘরের দিকে তাকায় আর কান্দে আর বলে, আল্লাহ এই ঘরটা তো আমারও ছাইরা যাইতে মন চায় না। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারীর উস্তাদ, তিনিও পরদিন সকালবেলা চলে আসবেন দেশে। রাত্রিবেলা হেরেমের ভিতরে বসে বসে কান্না করতেছেন। কিছু সময় ফ্লোরে শুয়ে আছেন, হঠাৎ করে তার চোখটা লাইগা গেছে, ঘুমায়া গেছেন। ঘুমের ঘরের ভিতরে এক স্বপ্ন তিনি দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই দেখেন, মাথার কাছে একজন পাগড়ি পরিহিত লোক, পায়ের কাছে একজন পাগড়ি পরিহিত লোক। মাথার কাছের লোকটা পায়ের কাছের লোকটারে সালাম বিনিময় করলেন। জিজ্ঞেস করলেন, এই বছর কত মানুষ হজে আসছে? বলে, এই বছর 6 লক্ষ হাজি আল্লাহর ঘরে হজ করতে আসছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আল্লাহ তলবে ইলমদেরকে যুগ শ্রেষ্ঠ ইমাম বুখারীর মতো আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর উস্তাদ স্বপ্নে যোগে দেখতেছে যে মাথার কাছে একজন লোক, পায়ের কাছে একজন লোক। তো মাথার কাছে লোক, পায়ের কাছে লোকরে জিজ্ঞেস করে, ভাই এবছর কি পরিমাণ হাজি হজে আইছে? বলে, 6 লক্ষ হাজি আল্লাহর ঘরে হজ করছে। সুবহানাল্লাহ।
আবার পাল্টা প্রশ্ন করলেন, ভাই 6 লক্ষ হাজি যে হজ করলো, হজ কবুল হয়েছে কয়জনের? বলে একজনের হজও কবুল হয় নাই। এই কথাটা শুনে আবার প্রশ্ন করলো, ভাই 6 লক্ষ হাজি হজে আইলো, একজনের হজও কবুল হইল না? বলে না, তবে শুনো, সুসংবাদ হলো ওই সিরিয়ার আল্লাহর এক বান্দা, নাম তার আলী ইবনে মুয়াফফা। এই আলী ইবনে মুয়াফফা, তার ওসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ কবুল করছে, 6 লক্ষ হাজির আল্লাহ মাফ কইরা দিছে। আল্লাহু আকবার। 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, কিন্তু সিরিয়ার এক ব্যক্তি, নাম তার আলী ইবনে মুয়াফফা, একজনের উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হইছে, 6 লক্ষ হাজিরে মাফ কইরা দিছে। স্বপ্ন দেখা ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক পাগলের মতো হয়ে গেছে ওই এক আল্লাহর বান্দারে দেখার লাইগা, তার সাথে মুসাফা করার লাইগা, যে আমি আলেম মানুষ, আমার হজ হইল না, আমি শত শত মানুষের আমার টাকায় হজে আনলাম, তাদের হজ কবুল হইল না, কিন্তু সিরিয়ার একজন মানুষ, তার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেল। ওই লোকটারে না দেখা আমি তো আমার বাড়িতে যাব না। পরদিন সকালবেলা সবাই তো হজ শেষ কইরা দেশে রওনা দিবে, তখন আলী ইবনে মুয়াফফার সন্ধানে ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলতেছেন, আমার কাফেলার হাজিরা শুনেন, আপনারা সবাই ইরাকে আমাদের বাড়িতে যাবেন, আপনাদের বাড়িতে যাবেন, কিন্তু আমি আমার নিজ দেশে যাব না। বলে আপনি কোথায় যাবেন? আমি সিরিয়ায় যাব, আমার সিরিয়ায় কাজ আছে, আপনারা সবাই চইলা যান। তার কাফেলার সাথীদেরকে বিদায় দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারক সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, এত বড় একজন আলেম, এত বড় একজন বুজুর্গ সিরিয়ায় আসতেছে, এই খবর শুই না সিরিয়ার ওলামায়ে কেরাম যাকে যাকে আব্দুল্লাহ ইবনে মুবারককে একটা নজর দেখার জন্য উপস্থিত। সবাই আইসা মুসাফা করে, সালাম বিনিময় করে, হুজুর আপনি এত বড় আলেম আমাদের দেশে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন। যার সাথেই দেখা হয় আব্দুল্লাহ ইবনে মুবারক কানের কাছে মুখটা নিয়ে একটা প্রশ্ন করে, বাবা আলী ইবনে মুয়াফফাকে চিনো? বলে হুজুর আলী ইবনে মুয়াফফা এই নামে তো আমরা কাউকে চিনি না। আবার যে আসে মুসাফা করতে, মুসাফা করে একটা প্রশ্নই করে, বাবা আলী ইবনে মুয়াফফাকে চিনো? বলে না হুজুর আলী ইবনে মুয়াফফাকে তো চিনি না। পুরা সিরিয়ার শহর তন্ন তন্ন করে খুঁজে আলী ইবনে মুয়াফফা কোথায়, ওই ব্যক্তি কোথায় যেই ব্যক্তির উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়। আর এটা সাধারণ কোনো মানুষ না, ওই আলী ইবনে মুয়াফফা কোথায়? খুঁজতে খুঁজতে সিরিয়া খুঁজা পুরা শহর খুঁজছে, কোথাও তারে পায় না। সিদ্ধান্ত নিচে শহরে পাওয়া যাবে না, গ্রাম অঞ্চলে গেছে, অজবর এলাকা, যে এলাকায় রাস্তাঘাট নাই এমন গ্রাম এলাকায় যায়, গ্রামের বাড়ি বাড়ি যায় জিজ্ঞেস করে, তোমরা কি আলী ইবনে মুয়াফফাকে চিনো? এক গ্রামের এক লোক বলতেছে, হুজুর চিনি। বলে বাড়ি কোথায়? বলে এই গ্রামের শেষ মাথায় যেই ঝুপড়ি ঘরটা দেখবেন, ভাঙা ঘরটা দেখবেন, ওই ঘরটাই আলী ইবনে মুয়াফফার ঘর। এই সংবাদ শুইনা সাথে সাথে রওনা দিছে। গ্রামের শেষ মাথায় যায় ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায়, দরজার ভিতর বাহির থেকে যখন নক করছে, ঘরের ভিতর থেকে সালামের জবাব শুইনা দরজাটা খুইলা দিলেন। এবার দরজার সামনে দাঁড়ায় বাড়িওয়ালা বলতেছে, আপনি কে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি এসেছি ইরাক থেকে। আপনি কি আলী ইবনে মুয়াফফা? আপনার পরিচয়টা একটু বলেন। বলে হুজুর আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি কি ইমাম বুখারীর উস্তাদ? বলে হ্যাঁ। আপনি এত বড় আলেম আমার বাড়িতে? বলে বাবা আমি তোমার সন্ধানে আসছি, তোমার পরিচয়টা একটু দাও। বলে আমি তো হুজুর আলী ইবনে মুয়াফফা, আমি সাধারণ একজন মানুষ, আমি মুচির কাজ করি। কিসের কাজ করে? মুচির কাজ। মুচি চিনেন আপনারা? মুচি কি করে? জুতা সেলাই করে। বলে আমি তো মুচির কাজ করি, বাজারে জুতা সেলাই করি। হুজুর আমি তো সাধারণ মানুষ, আপনি এত বড় আলেম আমার বাড়িতে? বলে বাবা তুমি সাধারণ মানুষ ঠিক আছে, কিন্তু তুমি কি এমন আমল করো আমার একটু বলো। বলে হুজুর আমার স্পেশাল তেমন কোনো আমল নাই, আমি তো স্বাভাবিকভাবে নামাজ পড়ি। তবে কয়েক বছর আগে হজের সময় হাজিরা যখন হজে যায়, এহরামের কাপড় বইরা আমার দিলটা সুইটা গেছে ওই মক্কা দেখার লাইগা। আমিও পাগলের মতো হয়ে গেছি, মক্কায় যাব, মদিনায় যাব, আমি কেমনে যাব? গরিব মানুষ। হুজুর আমি হজে যাওয়ার নিয়ত কইরা আগে যখন কাজ করতাম, এরপর আমি ওভার টাইম শুরু করলাম। ওভার টাইম কইরা যেই টাকা আমি কামাইতাম, ওই টাকাগুলো আলাদা ব্যাংকের ভিতরে জমা করতাম মক্কা মদিনা যাওয়ার জন্য। আল্লাহু আকবার।
ওভার টাইম কইরা, নাইট ডিউটি কইরা, মুচির কাজ কইরা, রাত্রে যেই টাকা কামাই ওই টাকাগুলা ব্যাংকে জমা রাখি, হজ করতে যাবো ওই টাকা দিয়া। হুজুর কিছু টাকা যখন জমা হয়েছে আমিও মুআল্লিমের কাছে যায় নাম লিখাইছি যে আমিও হজে যাব। হুজুর হজে যাব নাম লিখাইছি, আগামীকালকে হজের কাফেলা রওনা হবে। ঠিক আগের দিন রাত্রবেলা রাত 2টার সময় আমার স্ত্রী প্রচণ্ড কান্না করতেছে। আমার স্ত্রী অসুস্থ, বলে স্বামী গো আমার মন না গোস্ত খাইতে মন চাইতেছে এই গভীর রাত্রে, আপনি একটু দেখেন না ব্যবস্থা করতে পারেন কিনা। তা আমি বললাম বিবি রে এত রাত্রে গোস্ত কই পামু তোমার জন্য, দোকানপাট সব বন্ধ, সকালবেলা ব্যবস্থা করতে পারবো। কিন্তু আমার বিবি বলে একটু দেখেন না আপনি পারেন কিনা। আমি চিন্তা করলাম হজে চইলা যামু, বিবিও আবদার করতেছে। আমি রাত 2টার সময় ঘর থেকে বের হইছি, হুজুর খুঁজতেছি গোস্ত কোথায় পাবো, বাজারের দিকে ছুটবো। হঠাৎ করে দেখি বাগানের ভিতর থেকে একটা ঝুপড়ি ঘর, চুলার ভিতরে আগুন জ্বলতেছে, গোশের ঘ্রাণ আসতেছে। আমি ধরে নিলাম মনে হয় ওই বাসায় গোশ রান্না হচ্ছে। আমি বাসার কাছাকাছি চইলা গেলাম, বাহির থেকে দাঁড়ায় দেখলাম একজন বৃদ্ধ মহিলা গোশ রান্না করতেছে, গোশের ঘ্রাণ আসতেছে। আমি তার সামনে যায় সালাম দিয়ে বললাম মাগো আপনি কিছু গোশত যদি আমারে দিতেন, আমার স্ত্রী অনেক অসুস্থ, আগামীকালকে আপনার বাড়িতে আমি আবার পৌঁছায়া দিব। তখন ওই মহিলা বলে বাবা তুমি তো হজে যাইবা, তোমার জন্য এই গোশত হালাল না, আমার জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম। আমি যাই না শুই না তোমারে হারাম খাওয়াইতে পারি না। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম মা এটা কেমন কথা বললেন মা, আপনার জন্য যেই গোশত হালাল আমার জন্য হারাম কেন, ব্যাপারটা কি? তখন ওই মহিলা বলে বাবা রে আমার স্বামী বাইচা নাই, আমি অসহায় মহিলা, পরের বাড়িতে কাজ করি, কিন্তু আমি অসুস্থতার কারণে বেশ কিছুদিন কাজে যাইতে পারি নাই। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণা সইতে না পাইরে এদের চিৎকার আমার আর সহ্য হয় না। আমি রাতের বেলা ঘর থেকে বের হইছি, দেখি আমাদের খাল পার দিয়া একটা মরা গরু ভেসে যাচ্ছিল। দিনের বেলা আমি দেখছি কিন্তু দিনের বেলা যাই নাই, মানুষ দেখলে খারাপ বলবে। আমি সন্ধ্যার পর পরে ওই খাল পারে যায়া মরা গরুর রান থেকে কিছু গোশত কাইটা আনছি। আমিও জানি মরা গরু খাওয়া মুসলমানের জন্য হারাম, কিন্তু এই মাসআলাও আমি জানি জীবন বাঁচানো ফরজ। আমি আমার বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য আমি মরা গরুর রান থেকে কিছু গোশ কাইটা আনছি। আর তুমি হজে যাইবা, আমি যাই না শুই না, কেমনে নাপাক হারাম গোশত তোমারে খাওয়াই, আমি এই গোশত তোমারে দিতে পারবো না। আলী ইবনে মুআফফা মহিলার এই কষ্টের কথা শুই না, আলী ইবনে মুআফফা বলে মা আপনি এত কষ্ট করতেছেন বাচ্চাদেরকে নিয়ে, মা আপনি একটু অপেক্ষা করেন। হুজুর আমি একটা দৌড় দিয়া বাড়িতে আইসা, আমি যে সকালবেলা হজে যাবো কাফেলায় নাম লেখাইছি, আমি যে গাঠটি বস্তা গোল করছি, টাকার পোটলাটা গোল করছি, ওই টাকার ব্যাগটা সহ আমি সব কিছু ওই মহিলার বাড়িতে দিয়ে আসলাম। আমি বললাম মা এই ব্যাগের ভিতরে যে টাকাগুলো আছে এই টাকা দিয়ে আপনি বাজার সদাই করবেন, আপনি আপনার বাচ্চাদের খাবার খাওয়াইবেন। আমি ওই মহিলার টাকা পয়সা দিয়া চলে আসলাম। হুজুর সকালবেলা সবাই তো হজে যাবে, আমিও যেই কাফেলায় নাম লেখাইছি তারাও হজে যাবে। এখন আমার তো লজ্জা, আমার তো টাকা নাই, আমি নাম লেখাইছি কেমনে হজে যাবো, কিন্তু মানুষের কাছে বিদায় নিছে আমি হজে যাবো, এখন আমি কি করব? আমি চিন্তায় পড়ে গেলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ঘর থেকে সবাই যায় হজে, আমি হজে না যায় আমি বাগানের দিকে চইলা গেলাম। যেই কয়দিন হজের সময় এই কয়েকটা দিন আমি আমার বাড়িতেও আসি নাই, আমি আত্মগোপনে ছিলাম, জঙ্গলে জঙ্গলায় পড়ে পড়ে কান্নাকাটি করছি আর বলছি আল্লাহ একজন অসহায় মানুষের সহযোগিতা করতে যায় আমি আমার হজের টাকাগুলা দান কইরা দিছি। আল্লাহ আমার উপরে হজ ফরজ না নফল, এরপরও আমি আমার টাকাগুলা দান করে দিছি, মালিক তুমি আমারে কবুল করো। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই এই কথাটা শুনে আর কান্দে আর বলে বাবা রে তুমি এই দান করার কারণে আল্লাহ তোমার মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দিছে। শুনো তুমি যেমন তেমন মানুষ না, আল্লাহ তো তোমার সম্মান আর মর্যাদা অধিক পরিমাণে বাড়ায় দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই এই কথা শোনার পরে আলী ইবনে মুআফফা বলতেছেন হুজুর শুধু তাই না, আপনি যখন বলে হুজুর আপনি যখন হজের সময় শেষ হয়েছে তখন আমার বাড়িতে এমন হাজী সাহেব আসছে, আইসা আমারে বলে আলী রে তোমার একবার দেখলাম আরাফায়,
এরপরে আর তোমারে দেখলাম না, ব্যাপার কি, তুমি কোথায় ছিলে? এরপরে তো আর তোমারে দেখলাম না। হুজুর আমি কোনো জবাব দেই না। আর একজন আইসা বলে, আলী রে একবার তোমারে দেখলাম, আমাদের সাথে তাওয়াফ করতেছিলে, এরপরে আর দেখলাম না, এরপরে কোথায় ছিলে? আর এক হাজি আইসা বলে, আলী রে একবার দেখলাম আরাফার ময়দানে জাবালে রহমতের সামনে দাঁড়ায়া তুমি দোয়া করতেছিলে, এরপরে আর তোমারে দেখলাম না। হুজুর আমি হজে যাই নাই, তারা আমারে আরাফায় কিভাবে দেখলো, মিনায় কিভাবে দেখলো, মুজদালেফায় কিভাবে দেখলো? হুজুর আমি তো কিছুই বুঝলাম না। এরপরেও আমি কোনো জবাব তাদের দিলাম না। হুজুর কেউ আইসা বলতেছে, আলী রে শোনো, আমি তোমারে দেখলাম নবীর রওজার পাশে, যখন আমরা একসাথে রিয়াজুল জান্নায় নামাজটা আদায় কইরা, রিয়াজুল জান্নায় নামাজটা শেষ কইরা, তুমি যখন বললে যে আলী ইবনে মুআফফা তুমি আমার হাতের ভিতরে এই পোটলাটা দিয়া বললে, আলী রে তুমি বললে যে আমি নবীর রওজাটা একটু দেখে আসি, নবীর একটু সালাম দিয়ে আসি, এরপরে আর তোমারে খুঁজা পাইলাম না, এই নাও তোমার টাকার ব্যাগটা তুমি নিয়ে নাও। হুজুর আমি কিছুই বুঝি নাই, সে টাকার ব্যাগটাও আমার কাছে দিয়া গেল। আমি রাতের বেলা ঘুমায়াছিলাম, আমি ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখি মদিনার নবী আমারে বলতেছে, আলী আমার একজন অসহায় এতিম উম্মতের খবর তুমি নিছো, আমার এক অসহায় ওই উম্মতের খবর তুমি নেওয়ার কারণে তুমি মক্কা আসতে পারো নাই, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া পাঠিয়ে দিছি। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, আলী রে শোনো, তোমার দামটা এত পরিমাণ আল্লাহ বাড়ায় দিছে, তুমি একজন অসহায় মানুষের সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল করছে, 6 লক্ষ হাজির গুনাহ আল্লাহ মাফ করছে। একজন অসহায়ের সহযোগিতা করার কারণে মাদ্রাসায় যে এতিম সন্তানেরা আছে, আপনারা যারা বিভিন্ন সময় এতিমদের খোঁজ খবর নেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন, আপনাদেরও মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহর কাছে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। এজন্য আপনাদেরকে বলবো, হজের মৌসুমে দিল থেকে আল্লাহর কাছে চান, আল্লাহ যেন একবার হলো মক্কা মদিনা দেখার মতো সৌভাগ্য আপনাদেরকে দান করে। পাশাপাশি মাদ্রাসায়, জিহাদি হুজুরের মাদ্রাসায় কলিজার টুকরা ছেলেটাকে দিছেন, একটা মেয়ে দিছেন, আপনি ঠকেন নাই। আপনি তো প্রকৃতপক্ষে দিন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য, প্রকৃত আলেম বানানোর জন্য আপনার সন্তানটাকে জিহাদি হুজুরের প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া এই শামসুল উলুম মাদ্রাসায় দিছেন। এই মাদ্রাসায় লেখাপড়া কইরা আপনার ছেলেও একদিন আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো জগৎ বিখ্যাত বুজুর্গ যদি আল্লাহ কবুল করে নেয়, আপনার সন্তানকেও আল্লাহ চাইলে ইমাম বুখারীর মতো কবুল করে নিতে পারে। এজন্য মা হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে, বাবা হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। শুধু মাদ্রাসায় ভর্তি করাইলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, ভর্তি করানোর পরে এ সন্তানের খোঁজ খবর নেওয়া, এ সন্তানের জন্য দোয়া করা, নিজেকেও সন্তানের জন্য নামাজ আদায় করে যায় নামাজে বৈশা চোখের পানি ঝরানো প্রতিটা অভিভাবকের দায়িত্ব। যদি এই দায়িত্ব আর কর্তব্য আপনারা পালন করতে পারেন, আপনার সন্তানও এক সময় আল্লাহ ইমাম বুখারীর মতো কবুল করে নিবে, ইমাম আবু হানিফার মতো কবুল করে নিবে। আপনার সন্তানকেও আল্লাহ শাইখুল হাদিসের মতো কবুল করে নিবে, চরমনের পীরের মতো কবুল করে নিবে, জিহাদি হুজুরের মতো কবুল করে নিবে, আল্লামা মামুনুল হকের মতো কবুল করে নিবে। এজন্য আপনারাও আল্লাহর কাছে চান, মাওলা হে আমারে আপনি মাহরুম কইরেন না, আমার সন্তানটারে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। আর তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ ঠিকমতো লেখাপড়া করবা, এই হুজুরের জন্য দোয়া করবা, আল্লাহ যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করে। এবং হুজুরের মা তো দুনিয়ায় নাই, তোমরা সবাই জানো, দোয়া করো। কয়েকদিন আগে যে হুজুরের খালাম্মা, যিনি হুজুরকে মায়ের মতো ভালোবাসা দিতেন, মা মারা যাওয়ার পরে যেই খালাম্মা সন্তানের মতো বুকে আগলায় রেখেছিলেন, খোঁজ খবর নিয়েছিলেন, খাবারের লোকমা মুখে উঠায় দিয়েছিলেন, সেই খালাম্মাটাও কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিছে। এজন্য তার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে হুজুরের এই যে স্বপ্ন মসজিদ মাদ্রাসা, এই মসজিদটা যেন কমপক্ষে 6 তলা নির্মাণ করে এরপরে যেন আল্লাহ হুজুরের দুনিয়া থেকে নেয়, এর আগে যেন আল্লাহ না নেয়। সবাই দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দেয়। মসজিদের 3য় তলারও কাজ হবে, আপনারা সবাই ইনশাআল্লাহ দিল থেকে দোয়া করবেন সন্তানের জন্য। এবং হুজুরের তত্ত্বাবধানে কালীগঞ্জ বাজারে আমরা নতুন আরেকটি প্রতিষ্ঠান করেছি, আন্তর্জাতিক মানের মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া। কালীগঞ্জ বাজার কাজী অফিসের সাথে আপনাদের সকলের দাওয়াত রইল। সেই জায়গায় হুজুর মাসে মাসে যে ইসলাহি নসিহত করবেন, বয়ান করবেন। এই মাসের 30 তারিখে বিশ্বসেরা কারি আবু রায়হান সে আসবে আমাদের বাচ্চাদেরকে কোরআনের
মস্ক করানোর জন্য, এবং বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম আসবে, আপনাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত দিলাম। আপনারাও এ মাসের শেষ শুক্রবার 30 তারিখ শুক্রবার মাগরিবের নামাজের পরপর ইনশাআল্লাহ অনুষ্ঠান শুরু হবে, আপনারা সেখানে থাকবেন, হুজুরও থাকবে, হুজুর দোয়া করবে এবং বিশ্বসেরা কারি আবু রায়হান আসবে, আরও বড় বড় উলামায়ে কেরাম আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসার যত হাজত আছে গাইবি খাজানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পুরা করে, সবাই বলেন আমিন। আপনারা তো মাদ্রাসায় ছেলে দেওয়ার বরকতে মাঝে মধ্যে হুজুরের বয়ান শুনতে পারেন। এখন তো আলহামদুলিল্লাহ হুজুর এখানে জুমার নামাজ পড়ায়, তোমাদের বাবারা যারা আসে এবং বাসাবাড়ি থেকে মা বোনরা বয়ান শুনতে পারেন। আগে তো মিরপুরে জুমার নামাজ পড়াইতো, চাইলেও অনেক মানুষ এখান থেকে ঘুরে যাইতো, সুযোগ ছিল না, কিন্তু এখন তো সুযোগ আছে, হুজুর এখানেই জুমার নামাজ পড়ায়, সেই সুবাদে আপনারাও মাঝে মধ্যে বয়ান শুনতে পারেন। এবং প্রতিবেশী হিসেবে আপনাদের বাসার কাছাকাছি হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা মসজিদ বাড়ি, এটা আপনাদের জন্য সৌভাগ্য। কিন্তু আমাদেরও হালত হলো, আমরা কিন্তু একটা জিনিসের বাঙালিরা রত্ন বুঝি না, দাম বুঝি না, কদর বুঝি না। বুঝি কখন? যখন হারায় ফেলি। থাকতে কিন্তু কেউ দাম দেই না, মর্যাদা দেই না, কদর বুঝি না। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে জানি না, দাঁত হারায় ফেললে তখন প্লাস্টিক সার্জারি করে প্লাস্টিক লাগাই, তখন কত যত্ন, ওই যত্নটা আগে থাকলে আর হারানো লাগতো না। আমাদের হালতটা তাই। বাংলাদেশের আলেম ওলামা বুজুর্গ যারা, তাদের থাকতে আমরা মর্যাদা খুব কম দেই, মরার পরে এরপরে মাজার বানাই, মাজারের ভিতরে ভিড় জমাইতে থাকি, থাকতে কিন্তু অলির দাম থাকে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনাদেরকেও বলবো, কাছাকাছি প্রতিবেশী হিসেবে, যেহেতু হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা মসজিদ বাড়ি আপনাদের কাছাকাছি, এজন্য আপনারা নেক নজর রাখবেন, হুজুরের জন্য দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, আমার সন্তানের জন্য দোয়া চাই, আমার স্ত্রীর জন্য দোয়া চাই, এবং আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত হাজত আছে গাইবি খাজানা থেকে পুরা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।